আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এ সমান সমান বি। এ পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূলদ সংখ্যা? অর্থাৎ আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে বুঝি যেমন 4, 9, 25, 36 এগুলো বলে পূর্ণবর্গ সংখ্যা। এখন বলা হয়েছে এ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা ধরে নিই এ সমান সমান 7 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এ সমান 7 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে দেখা যাচ্ছে এ এবং বি সমান, তাহলে এর মান যদি 7 হয় অবশ্যই বির মান হবে 7। এখন আমরা এখানে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূলদ সংখ্যা, আমাদের এখান থেকে বের করতে হবে মূলদ সংখ্যা কোনটি। মূলদ সংখ্যা তাহলে 1 রুট করা মানে 7 রুট করা, 1 রুট করা মানে 7 রুট করা। তাহলে আমরা যদি 7 রুট করি √7 তাহলে তার মান আসে 2.6457। অর্থাৎ মানগুলো চলমান, কিন্তু এই মানগুলো থেকে পরের মান কত হবে সেটা বলা যাচ্ছে না, সুতরাং এই মানটি অজানা। আমরা জানি অজানা মান অবশ্যই অমূলদ সংখ্যা হয়, অজানা মান অবশ্যই অমূলদ সংখ্যা, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে মূলদ, তাহলে এটা অমূলদ সংখ্যা। এবং দেওয়া আছে এ এবং বি গুণফল রুট, তাহলে আমরা √, দিলাম এর মানও 7 গুণ বির মানও 7, √7কে যদি স্কোয়ার করি 7 7 49কে রুট করলে হয় 7। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা, তাহলে এটাই হবে আনসার। এবং আমরা যদি ঘ নাম্বারটাও দেখি এ √b, অর্থাৎ 7 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 7 সমান এটার মানও আমরা দেখছি 18। মানগুলো চলমান, কিন্তু দশমিকের পর কত হবে সেটা বলা যাচ্ছে না, সুতরাং এটা অজানা মান, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। এবং বিকে রুট করছে, বি হচ্ছে 7, তাহলে এটাকে রুট করলে হয় এটার মানও অজানা, এটার মানও দশমিকের মান অজানা, সুতরাং এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এটার মান ঘ, সুতরাং এটাই আনসার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।